মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে সাগর স্যার আমাদের প্রজেক্টের বেগুনগুলো। অবশ্যই, এই যে আমাদের গোলজার ভাই আমাদেরকে হারভেস্ট করে দিলেন, আমরাও কিছু হারভেস্ট করতেছি। কি গোলজার ভাই, মাশাআল্লাহ, আমাদের এখানে আমরা বেগুন করেছি, সাথে শসা আছে, বাঁধাকপি, ব্রকলি এবং পাশে স্ট্রবেরি, সবটা নিরাপদভাবে করা। আর এই টাটকা টাটকা বেগুন ভর্তা খেতে কিন্তু খুব মজা লাগে। আর এখানে একটা বড় আছে, কোথায় নাকি? ওই যে ও আচ্ছা আচ্ছা, বিশাল বড় হয়েছে এটা। আর এই বেগুনগুলো ভাজি খেতেও কিন্তু খুব মজা। হ্যাঁ, দারুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আমি সবসময় যেটা বলি, নিজে লাগিয়ে খেলে মনে হয় খাবারের স্বাদটা বহু গুণে বেড়ে যায়। কি বলো সাগর স্যার? অবশ্যই। দেখি বাঁধাকপি পটল কি অবস্থা? এটা বাঁধাকপি একটু উঠানো যাবে, কিন্তু এখনো রেডি হয়নি। এটা তো নিরাপদ, শতভাগ নিরাপদ। এটাই না, এটা এখনো ফুললি ইয়া হয় নাই, রেডি হয়নি। হ্যাঁ। বাঁধাকপি আসলে যখন ফুললি রেডি হয়ে যায় তখন পাতা মানে খুব সুন্দর একটা গোল ভাব চলে আসে, পাতাগুলো ভিতরে ঘন থাকে। এটা এখন কিন্তু ফাঁপা ভাব আছে। হ্যাঁ, হবে। দেখি ব্রকলি কি অবস্থা? ব্রকলি কি হইছে বুঝার ভাই? এখনো মেসেজ হয়নি ভাই। বুঝা নাই। এই যে দেখো ব্রকলিটা অবশ্য এখনো হচ্ছে। মাশাআল্লাহ, আমাদের ব্রকলি কিন্তু সুন্দর হবে। হ্যাঁ, এই যে একটা বড় হয়ে গেছে। এটা আর কিছুদিন পর, 2-3 দিন পর হারভেস্ট করা যাবে। ব্রকলি খুব বেশি বড় করার দরকার নাই, কারণ এর ডাটা, কচি ডাটাগুলো সহ আসলে খাওয়া যায়। গাছগুলো অবশ্য ভালো হয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এটা পুরোটা জৈব প্রযুক্তিতে। হ্যাঁ, রাসায়নিক। তো থ্যাংক ইউ, যারা রংপুর আশেপাশে আছেন তারা ভিজিটে আসতে পারেন আমাদের। আরো আছে এই যে স্ট্রবেরি প্লটে যায়। নাও, আমাকে ওটা দাও, ওটা দাও আমাকে। আমি স্ট্রবেরি তো সিবাত বনে অনেকগুলো তুলছে। দেখতে কি হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখি স্ট্রবেরি কি অবস্থা? তুই না আসো, তোমাকে নিয়ে যাই। অনেকে অবশ্য আসতে চায় রংপুর থেকে এখানে। ক্যামেরার পিছনে আছে তুহিন, আর রেডি হচ্ছে আমাদের পুরো প্রজেক্টের সাথে। তুহিন হচ্ছে আমাদের স্ট্রবেরি প্লটের পাখি বলছি, কারণ যেটা দেখা যায় সুন্দর মতো পেকে যায়, আগে ভাগে সেটা তুহিনের পেটে চলে যায়, তাই না সিফাত? মাশাআল্লাহ, এই যে অনেকগুলো স্ট্রবেরি সিফাত তুলে ফেলেছে। আমি তুলছি বেশিরভাগ। তুমি তুলছো? এই শাক হয়েছে আমাদের এখানে, নুনিয়া শাক। সৌদি আরবে গিয়ে দেখলাম নুনিয়া শাক ওরা চাষ করে এবং খুবই জনপ্রিয়। নুনিয়া শাকটা খেতে একটু হচ্ছে টক ভাব এবং হালকা একটু নোনতা স্বাদ এবং সাথে টক ভাব আছে, ভালো লাগে খেতে আর কি। এইটা এখনো ম্যাচিউর হয়নি, এই যে এটা তোলা যাবে কিছু ফুললি লাল হয়ে গেছে। এই যে ফেটে গেছে যেটা, এই যে এটা আপু যে এদিকে পড়ে গেল। এই পড়ে যাচ্ছে এখন। দাও, আমরা তো জানি। ঠিক আছে, আরেকটা পড়ে গেছে আপু, কোথায় গেল? স্ট্রবেরি খেলা কেমন লাগলো তুই? খুবই ভালো হবে। আসলেই দারুণ। আর আসলে মানে যদি স্ট্রবেরিটা আসলে একদম খুব মিষ্টি জাতীয় একটা ফল না, জি, বাট সেই হিসাবে কিন্তু এখানে খুবই ভালো স্বাদের আর কি হয়েছে। হ্যাঁ, তো আমরা আজকে গত কয়েকদিনও তুলেছি অবশ্য আমাদের নিজের প্রজেক্টের স্ট্রবেরি। আমি তুলতেই অসাধারণ একটা অনুভূতি আর কি। অনেক তো হয়েছে। ওই সাইডে আছে আরো, দেখি ওই সাইডে। ওগুলো 2 দিন পরে তোলা যাবে। এখনো গোড়ার দিকটা হালকা সবুজ আছে। এই যে বিশেষ করে যে যদিও সাইজে ছোট, আমরা একটা প্লটে করেছি পরীক্ষামূলক ভাবে, তো ভালো লাগছে খেতে। এটা ছোট, যখন ফুললি ম্যাচিউর হয়ে যায় তখন এই যে হালকা একটু ফাটল চলে আসে এবং বেশ রসালো খেতে। ধোয়ার পরে আমি ইনশাল্লাহ খাবো, আগে খাচ্ছি না। তো আমরা শেষ করি এখানে। খাইছো? জি জি। তাহলে এটা হচ্ছে আমাদের রিসার্চ প্লট, যেখানে বেগুন রয়েছে, বাঁধাকপি, ব্রকলি, স্ট্রবেরি, মালটা, ড্রাগন, কমলা, আঙ্গুর, এগুলো ধীরে ধীরে সবগুলো আসতেছে। কিছুদিন পরে ভিজিবল হবে শীতের শেষে। তো এই আমের সিজনে আপনাদের সবার দাওয়াত, আমাদের প্রজেক্টে আসলে অনেক কিছু টাটকা টাটকা খেতে পারবেন আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ।